আইন জানবো, নির্ভয়ে বাঁচবো এই স্লোগানে বাল্যবিবাহ নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল গুরুদাসনগর হাই স্কুলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পারভেজ সিভিল জাজ সিনিয়র ডিভিশন কাম সেক্রেটারি ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটি পশ্চিম মেদিনীপুর, সিনিয়র অ্যাডভোকেট শ্রী চিত্তরঞ্জন কর্মকার, সিনিয়র অ্যাডভোকেট শ্রী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি, শ্রী সুব্রত অধিকার মিত্র জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, শ্রী সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক মহারাজপুর হাই স্কুল, শ্রীকান্ত কদম শিক্ষক বিবেকানন্দ একাডেমি সদস্য শক্তি বাহিনী। তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে ও সুজয় পাঁজা, সংবাদ পাঠে আমি কৌশিক সরকার, ঘাটাল বার্তা। আমরা উপস্থিত আছি গুরুদাসনগর হাই স্কুলে। আপনারা জানেন যে সমাজের একটা অভিশাপ বা সমাজের কুসংস্কার বা সচেতনতার অভাবে বাল্যবিবাহ প্রচুর পরিমাণে এখনো আমরা পাচ্ছি। তো আজকে এই বাল্যবিবাহের উপরে এখানে একটা সচেতনতা শিবির আছে আমরা পেয়েছি একেবারে আমাদের মেদিনীপুরের সিভিল জজ এবং সচিব পারভেজ সাহেবকে, এবং আছেন আমাদের আরো অনেক বিশিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ। তো আমরা স্যারের কাছ থেকে সংক্ষিপ্তভাবে এই যে বাল্যবিবাহের উপরে এত সচেতনতা শিবির বা এত কিছু অ্যাওয়ারনেস চলছে তার কতটা আমরা এগোতে পেরেছি এবং বর্তমান পরিস্থিতিতে কতটা প্রয়োজন আছে সেই গুরুত্ব সম্বন্ধে জানব। পারভেজ সেক্রেটারি ডিএলএসএ পশ্চিম মেদিনীপুর। আমি স্কুলে এসেছি আজকে অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য। আমার পাশেই আছেন স্কুলে হেডমাস্টার, আর আমার সাথে আছেন আমাদের ঘাটাল কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সব এসছেন। আমার সাথে রয়েছেন এসডিএলএসসি অফিসের সেক্রেটারি। এই বাল্যবিবাহ নিয়ে আমরা রেগুলারলি ক্যাম্প করছি পুরো জেলাতে। আমরা যেখানেই খবর পাচ্ছি চেষ্টা করছি বাল্যবিবাহকে আটকাতে। এই জেলায় যেটা আমি সমস্যাটা দেখছি, 10টার মধ্যে অ্যাটলিস্ট 4-5টা কেস যেটা ডিজিটালি জেনারেটেড। মানে বোঝাতে চাইছি আমি, যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইগুলোর মাধ্যমে যে ফ্রেন্ডশিপগুলো হচ্ছে, সেখানে ধরুন 4টা থেকে 5টা কেস এরকম পাচ্ছি আমরা, যারা ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে, সেই কেসগুলো ইলপমেন্ট হচ্ছে বন্ধুত্ব হওয়ার জন্যে, আর বিয়ে প্রলোভন দেওয়ার জন্যে ওই ছেলেমেয়েরা একসাথে চলে যাচ্ছে। যদি গার্জিয়ানরা, অভিভাবকরা মোবাইলটা, বিশেষ করে স্মার্টফোনটা বাড়িতে সঠিকভাবে ব্যবহার করার বলে বাচ্চাদেরকে, তাহলে আশা করি 10টার মধ্যে অ্যাটলিস্ট 5টা কেস আমরা এই জেলাতে কমাতে পারবো। অনেক প্রবীণ আমাদের পাঠক ব্যানার্জি সাহেব আছেন, ব্যানার্জিকে আমরা বলবো সংক্ষিপ্তভাবে যদি একটু আলোকপাত করেন স্যার বিষয়টি নিয়ে। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি লিগাল এইড সার্ভিসেসকে। আমি শ্রদ্ধা জানাচ্ছি মিস্টার শহীদ পারভেজ, তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এবং সকলে যারা এই বিষয়ে উৎসাহী হয়ে আজকে আমাদের সঙ্গী হয়েছেন, সমরেন্দ্র হাত ধরেছেন। এই যে গ্রাসরুট লেভেল, এই গ্রাসরুট লেভেলে কিন্তু এই বীজ বপন করার প্রয়োজনীয়তা আছে, কারণ এরাই পারবে এই যে অপরাধগুলো ঘটে চলেছে, যেগুলো ডিসকাস করলেন একটু আগে, আমাদের সাহিদ পারভেজ করলেন, সমরেন্দ্র বললেন, সেগুলো কন্ট্রোল করার জন্য ছেলে মেয়ে তাদের সেই বোধেরও যেন পরিবেশ ঘটে, এটার প্রয়োজন আছে। যার জন্য স্কুলে এই ধরনের অনুষ্ঠানগুলো খুব খুব জরুরি। আর এছাড়া আমাদের তো মিডিয়া আসেনি, যারা আমাদের সবসময় সাহায্য করে চলেছেন। এই যে এত বড় একটা অনুষ্ঠান আজকে হবে, সেটা তো ছড়িয়ে পড়বে দিক বিদিকে। আমার মনে হয় গার্জেনরাও এই ব্যাপারে সচেতন হবেন। সবাই এলে তো খুব খুশি হতাম, জানি না হয়তো অত হয়তো জায়গাও দিতে পারবেন না আমাদের সমরেন্দ্রবাবু, কিন্তু
জানি না কারা আসবেন, কিন্তু এটা একটা যৌথ প্রচেষ্টা। প্রত্যেকটা পরিবারে এইটার প্রয়োজন আছে, এটা বোঝার চেষ্টা গার্জেনকেও করতে হবে, ছেলে মেয়েদেরও করতে হবে। আর কিছু বলছি না, বাকিটুকু ওখানে অনুষ্ঠান দেখা যাবে। আমাদের অভিভাবক কি সেইভাবে তারা কি সচেতন হচ্ছেন না? কোথায় যেন আমরা চেষ্টা করছি, ওনারা সচেতন রয়েছেন। অনেক সময় কি এখানে আরো একটা সমস্যা আছে, পোভার্টিকে আমি নেগলেক্ট করব না। পোভার্টিও একটা মেন ফ্যাক্টর আছে এখানে চাইল্ড ম্যারেজের জন্য। ধরুন কারো 2-3টে মেয়ে আছে, তো বাবা মা সবসময় চাইছেন যে তাড়াতাড়ি ওনাদেরকে বিয়ে দেওয়ার জন্য। এবার ওনারা বুঝতে পারছেন না যে 18 বছর মেয়ে আর ছেলের 21 বছর না হলে বিয়ে দেওয়া যায় না। ওনারা গরিব আছেন, দরিদ্র আছেন, চাইছেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওনাদের কাছে আমাদের যে সরকারের বিভিন্ন রকম খাদ্যর স্কিম রয়েছে, পড়াশোনার যে স্কিম রয়েছে, সেইগুলো আমাদেরকে ওনাদের কাছে পৌঁছে দিতে হবে। যে দেখো আমাদের কন্যাশ্রী 1 রয়েছে, স্কুলে পেতে পারেন, কন্যাশ্রী 2 রয়েছে, রূপশ্রী রয়েছে, মিশন বাৎসল্য স্কিম রয়েছে, অনেক ধরনের পরিকল্পনা রয়েছে সরকারের। এইগুলো যদি আমরা সঠিক মতন অভিভাবকদের কাছে পৌঁছে দিতে পারি যে এটা ওনারা পেতে পারেন, তাহলে আশা করি এই সমস্যা, দরিদ্রতা বা পভার্টির জন্য যে কারণটার জন্য বিয়ে দিতে চাইছেন অভিভাবকরা, সেটা থেকে আমরা একটু আটকাতে পারবো ওনাদেরকে। শিক্ষক আছেন সমরেন্দ্র বাবু, সংক্ষিপ্তভাবে একটু। আজকে তো মিস্টার শাহিদ পারভেজ, সিভিল জাজ, সিনিয়র ডিভিশন, অ্যান্ড অলসো সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, পশ্চিম মেদিনীপুর। তো আমরা অত্যন্ত গর্বিত যে স্যারকে আমরা পেয়েছি, এবং সেই সাথে আরও কয়েকজন গুণী মানুষ এবং গুণী অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেটকে আমরা পেয়েছি। তো শুধুমাত্র যে বিবাহ, যেটা বাল্য বিবাহের কথা উঠছে, সেটা ছাড়াও কিন্তু আজকের এই অ্যাওয়ারনেস ক্যাম্পে আমি আশা করব যে স্যাররা আছেন সকলেই আলোচনা করবেন মোবাইলের সঠিক ব্যবহার কিভাবে হবে, এবং মোবাইল যে হ্যাকিং, যেটা সাইবার ক্রাইম, এই বিষয়টা নিয়েও আলোকপাত করবেন। ছেলেরা যাতে আগে থেকেই সাবধান হতে পারে, শুধু ছাত্রছাত্রীরাই নয়, আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আজকে উপস্থিত আছেন এবং শিক্ষাকর্মী বন্ধুরা যারা আছেন, অভিভাবককেও আমি আমন্ত্রণ জানিয়েছি, যদি তারাও আসেন খুবই ভালো লাগবে। তো সকলেই যাতে আমরা এই সচেতনতাটা অর্জন করতে পারি আজকের এই ক্যাম্প থেকে, সেটাই হবে আমাদের লক্ষ্য। কারণ এনারাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে দেন। এনাদের সাথে আমরা কেউ সায়েন্টিস্ট, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় আমলা, এনাদের দিন আমরা কখনোই কোনোভাবে শোধ করতে পারব না। ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, ফ্রেন্ডরা আছে, তাতে বন্ধু হয়েছে, চেনা না অচেনা, কয়েকটা অচেনাও আছে। এই জেলাতে স্যাররাও রয়েছেন, এখানে ম্যাডামরাও রয়েছেন। যেটা আমরা ডেটা পাচ্ছি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার অথবা বিভিন্ন থানা থেকে, আমাদের অফিস থেকে সরাসরি যেটা আমাদের পিএলপিরা কাজ করছে, অ্যাজ অ্যান এক্সাম্পল যেটা আমি বলছি, এই জেলায় যদি 10টা বাল্য বিবাহ হচ্ছে, তার মধ্যে অ্যাটলিস্ট 5টা ডিজিটালি জেনারেটেড কেসেস আমরা পাচ্ছি। মানে মোবাইল থেকে ফ্রেন্ডস আমরা দেখছি, যখন আমরা কথা বলছি, ইন্টারাকশন করছি, যে ওই ব্যক্তির ছেলের সাথে কীভাবে পরিচয়, কিন্তু বিয়ে করার বয়সই নেই, ওটা পরে বোঝাচ্ছি, কিন্তু পরিচয় হলো কীভাবে তোমাদের সাথে। উত্তর আসছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম মাধ্যমে পরিচয় হয়েছে। সেই পরিচয়ের মাধ্যমে কোনো জায়গায় ডাকা হয়েছে, দেখা করার জন্য 2-3 বার দেখা হয়েছে, তারপরে এর সাথে চলে যাওয়া হয়েছে। তারপরে পরিণামটা না জেনে এই পদক্ষেপ ছেলেমেয়েরা নিয়ে নিচ্ছেন। এবার এখানে আমাদের মধ্যে সিনিয়র উকিল বাবু রয়েছেন, ওনারা একমত হবেন। আমাদের জমি জমা কিনতে গেলে
একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করতে হয় তো লেখালেখি কাগজ করতে হয়, স্ট্যাম্প পেপারে একটা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট হয়। ওই কন্ট্রাক্ট করার জন্য আমাদের আইনি 18 বছরের নিচে তো আমরা করতে পারি, ছেলে মেয়ে সমান। 18 বছর না হলে আমরা কোনো রকম কন্ট্রাক্টে এন্টার করতে পারি না। কিন্তু যখনই আমরা কোনো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করছি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, তোমরা ক্লাস 8, 9, 10-এ আছো, তোমাদের 18 বছর হয়নি, ডাউনলোড করার সময় ওখানে একটা অপশন থাকে না, একটা বক্স মতন, আই এগ্রি অথবা ইয়েস চিহ্ন একটা টিক করি আমরা, করতে হয়। তারপরে তো ওটা ডাউনলোড হচ্ছে, না করলে ডাউনলোড হয় না। ওখানে টার্মস অফ দ্য কন্ট্রাক্ট এগ্রিমেন্ট লেখা থাকে। বয়স হয়নি 18 বছর, কিন্তু এগ্রিমেন্ট হয়ে গেল, কন্ট্রাক্ট হয়ে গেল। তার সাথে ফেসবুক কোম্পানি, মেটা কোম্পানি, যার মালিকরা কিন্তু আমেরিকাতে বসে,